কোন ফোনে কাস্টম রম ইনস্টল করা যাবে আর কোন ফোনে যাবে না, এটা একটা ভীষণ কনফিউজিং ব্যাপার। কিছু ফোনের রম পাওয়া যায়, কিছু ফোনের কাস্টম রম পাওয়া যায় না। এরকমটা কেন? আসুন ব্যাপারটা সহজ করে বুঝে নিই। তবে এরকম আরো কিছু জানার জন্য আপনি ততক্ষণে আনন্দবাজার.com কে ফলো করে রাখুন। দেখুন, ওপো, ভিভো, রিয়েলমি এইসব ব্র্যান্ডের ফোন যদি আপনার কাছে থাকে, তাহলে মোটামুটি ধরে নিতে পারেন যে তার কাস্টম রম বাজারে পাওয়া যাবে না। পাওয়া যাবে না কারণ এর কার্নেল সোর্সই নেই। এইসব কোম্পানিগুলো চায় না যে এদের বুট লোডার আনলক করা যায়। মানে ফোনের সফটওয়্যারটা যদি একটা জেলখানার মতো হয়, তার দরজার তালা খোলার যে চাবিটা, সেই চাবিটাই আপনি কোথাও পাবেন না। কোম্পানি চাবিটা কাউকে দেয়নি। তাই চাবি খুলে আপনি ফোনের ভেতরে ঢুকবেন, কাস্টম রম ইনস্টল করবেন, এটা পসিবলই নয়। তবে হ্যাঁ, দু একটা মডেলের ক্ষেত্রে এই কোম্পানিগুলোও সেই সুবিধা দেয়। তবে এইসব ফোনে যদি মিডিয়াটেকের প্রসেসর থাকে, তাহলে আপনি কাস্টম রমের গল্পটাই ভুলে যান। কোনোভাবে পসিবল নয়। এই কারণেই তো আমরা মাঝে মাঝে বলি মিডিয়াটেকের প্রসেসর ভালো, এখন অনেক ভালো হয়ে গেছে। কিন্তু কোয়ালকম তবুও কিছু কিছু জায়গায় মিডিয়াটেকের থেকে এগিয়েই থাকে। এনিওয়ে, উল্টো দিকে আপনার কাছে যদি শাওমির ফোন থাকে, মোটোরোলার ফোন থাকে, স্যামসাং এর ফোন থাকে, OnePlus এর ফোন থাকে, এমনকি যদি নাথিং এরও ফোন থাকে, তাহলে ধরে নেওয়া যায় যে আপনি কাস্টম রম ইনস্টল করতে পারবেন। তার জন্য কিছুই না, গুগলে গিয়ে আপনার ফোনের মডেল নাম্বারটা দিন, একটা স্পেস দিয়ে XDA বলে সার্চ দিন। XDA ডেভেলপারদের ওয়েবসাইট পাবেন, সেখানে ডেভেলপার অপশনে চলে যান। আর এই ডেভেলপার অপশনে গেলে আপনি শুধু কাস্টম রম নয়, আপনার ফোন সম্পর্কিত অনেক কিছু জেনে যাবেন, যেগুলো এতদিন জানতেন না। আপনার চেনা স্মার্টফোনকে নিয়ে রোজ নতুন নতুন এক্সপেরিমেন্ট করতে পারবেন। তবে হ্যাঁ, কিভাবে করবেন আর কি কি করা যাবে, এইসব ব্যাপারে আরো বিস্তারিত জানতে হলে, বিভিন্ন টিপস এন্ড ট্রিক্স জানতে হলে আনন্দবাজার.com কে ফলো করে রাখুন। এরকম ভিডিও নিয়মিত আসবে।